আজকের এই রেসিপি একবার ট্রাই করলে ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কড়াই চিকেন রেসিপি আমার স্টাইলে। যদিও এটার নাম আমি ঠিকই রেখেছি, বাট রেসিপির মধ্যে এমন অনেক ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি যেগুলো কড়াই চিকেনে ইউজ করে না। জাস্ট আমি এটা নিজের মতো করে রান্না করেছি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না বা খান না, তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবেন। যেহেতু কড়াই চিকেন, তাই তো কড়াইয়ের মধ্যে তো রান্না করতেই হবে। ননস্টিকের জিনিসের মধ্যে রান্না করা যায়, বাট কড়াইয়ের মধ্যে রান্না করলে এটার টেস্টটা একটু বেশি ভালো আসে। তারপর আমি এইখানে নিয়ে নিয়েছি কিছু টমেটো, সাথে কাঁচামরিচ আর আস্ত কয়েকটা রসুনের কোয়া, আর হচ্ছে পেঁয়াজ। এটা আপনি আপনার চিকেনের অনুযায়ী নিতে পারেন, পরিমাণটা আপনার চিকেনের উপর ডিপেন্ড করবে। এটা আমি একটু নরম করে ভেজে নেব, অতিরিক্ত ভাজা যাবে না, জাস্ট একটু সেদ্ধ হয়ে আসলে এটা আমি তেলের উপর থেকে উঠিয়ে নিব। এইখানে আমি সুন্দর করে উঠিয়ে তারপরে এই তেলটার মধ্যেই যেই চিকেনগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি একটা চিকেনের অর্ধেক অংশ নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটা এই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। আর ওই দিকে আমি যেই জিনিসগুলো ভেজে রেখেছিলাম সেইটা একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার সাথে সাথে একটা মিক্সিতে দিয়ে ওটার মধ্যে একটু টক দই দিয়ে নিব। টক দইয়ের সাথে দিব অল্প একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী, আর সাথে 4-5টা কাঠবাদাম। আমি খোসা সহই দিব, কালারটা একটু সুন্দর আসার জন্য। এখানে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজা চিকেনের মধ্যে আমি যেই ব্লেন্ডার করে রাখা মশলাটা সেটা দিয়ে দিব ডাইরেক্ট। তারপরে এখানে দিয়ে দেবো গরম মশলা। অ্যাজ ইউজুয়াল গরম মশলা যেগুলো আমরা ইউজ করি সেগুলাই, কোনো শাহি কোনো গরম মশলা এখানে আমি ইউজ করিনি। আর সাথে ছিল কয়েকটা গোলমরিচ। এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, সাথে দিব আদা রসুন আর জিরার গুঁড়া। এখানে আমি রসুন বাটাটা একদম অল্প ইউজ করব, কারণ আমি গোটা রসুন এখানে ইউজ করেছি। আমি সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এইটার মধ্যেই আসলে আসল যে রেসিপির টেস্টটা সেটা। এখানে আমি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখেন এখনই মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে, এত সুন্দর একটা কালার চলে আসেছে আর এত লোভনীয় লাগছে দেখতে। তারপর সুন্দর করে আমি এটাকে কষিয়ে এটা একদম তেল বের হয়ে আসা পর্যন্ত এটাকে কষাবো। আর এইখানেই কিন্তু রান্নার আসল স্বাদ। আসলে মশলাটা যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট আসবে। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেবো। যে ব্লেন্ডারে আমি মশলাটা গ্রাইন্ড করেছি সেটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিব। আর এই পর্যায়ে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এখানে তেল ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে এসেছে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর লবণটা আপনারা অবশ্যই চেক করে দেখবেন। তারপর এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এটাই হচ্ছে বিশেষত এই রান্নাটার মধ্যে, কারণ চিকেনে মূলত আমরা কাঁচামরিচ আর এই ধনেপাতা এভাবে ইউজ করি না। এটা কড়াই চিকেনের যেই বিশেষ মশলাগুলোর মধ্যে এই দুইটা একটা, আর হচ্ছে টমেটো। তারপর এখানে রান্নাটা আমার মোটামুটি প্রায় কমপ্লিট করার পরে এখানে আমি একটু ঘি দিয়ে দিব। আর এই ঘিটা শুধুমাত্র এটা আমার টেস্ট অনুযায়ী আমি দিচ্ছি। মূলত কড়াই চিকেনে ঘি ইউজ করা হয় না, বাটার ইউজ করা হয়। আমি যেহেতু ঘি পছন্দ করি তাই আমি একটু ঘি দিয়ে নিলাম। তারপর এখানে ঘি দিয়ে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিব। এখানে আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে। এই খাবারটা আসলে আপনি পোলাও দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি আসলে আজকে লুচি দিয়ে সার্ভ করব। রান্নাটা যতটা টেস্টি ততটা লোভনীয়। একদম যারা ব্রয়লার চিকেন মুখেও নেন নাই কখনো, তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে আপনারা শুধু এই রেসিপিটাই খেতে চাইবেন। আর দেখেন আমি সার্ভ করে দিলাম লুচির সাথে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।